আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন দমকল মন্ত্রী সুজিত বসুর। মঙ্গলবার অগ্নিদগ্ধ ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। মন্ত্রী জানান, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। তিনি আরো স্পষ্ট করেন, এই ঘটনার জন্য যারা দায়ী তারা কেউই রেহাই পাবে না, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে এবং অবিলম্বে কারখানা মালিককে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে, এই আশ্বাসও দেন তিনি। কোথাও কোনো গাফিলতি হয়ে থাকলে তাও খতিয়ে দেখা হবে বলে জানান দমকল মন্ত্রী। সুজিত বসু আরো বলেন, আগুন লাগার সময় থেকেই তিনি বাড়ি থেকে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নিজে ঘটনাস্থলে পৌঁছন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা বিতর্ক প্রসঙ্গে ওই দিন তীব্র প্রতিক্রিয়া জানান মন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, বুধবার থেকেই দমকল দপ্তরের পক্ষ থেকে অডিট শুরু হবে। পাশাপাশি ওয়েটল্যান্ড জমি সংক্রান্ত বিষয়ে তদন্ত চলবে। কোথাও নিয়ম ভাঙা হয়েছে কিনা, কোথাও কোনো গাফিলতি ছিল কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তার কারণ হচ্ছে, আমি নিজে খুব সফট এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও খুব সফট। আমরা মনে করি যে এই ঘটনায় বিশেষ করে তাদের জন্য এই ঘটনা ওখানে ঘটলো, গাফিলতির জন্য, তারাও তাদের দায় কখনোই এড়াতে পারে না। আমরা আইনগত যা ব্যবস্থা অলরেডি আমি বলেছি, এফআইআর, এনকোয়ারি, আমাদের যা যা ইনভেস্টিগেশন, ফরেন্সিক সবকিছু ওখানে হবে। যদি কেউ দোষী হয়, এই ঘটনায় এতগুলো মানুষ মারা গেছে, তাদের আইনের যা বিধান আছে সেটা নিশ্চয়ই সবকিছু। আমি যে নিজে গেছিলাম, ডিজি গেছিল, এসপি বারুইপুরে ছিল। একটা কথা আমরা মনে করি, আমাদের সরকার তাদের কাছে আসে, এই মানুষগুলোর পাশে যারা ভিকটিম হয়েছে। যে ধরনের বড় ওয়্যার হাউস ছিল, তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা তাও তো আমি আমার চোখে পড়ে।